ভাঙলো আত্রাই নদীর বাঁধ, উল্টে গেল ঘাটে নামার সিঁড়ি, ভাসতে পারে বালুরঘাট। বালুরঘাট আত্রাই নদীর বুকে একটি ডাম তৈরি 1 বছর পর তার মাঝেই ভেঙে গেল আত্রাই নদীর বাঁধ। আত্রাই নদীর বাঁধ ভেঙে উল্টে গেল ঘাটে নামার সিঁড়ি। রবিবার রাতে ওই ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। এরপরে বালুরঘাট পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ঘটনাস্থলে যান সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। এলাকায় যায় পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পৌঁছান। রাত পর্যন্ত তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন কিভাবে ওই ঘটনা ঘটল। যদিও বিষয়টি মোটেও হালকাভাবে নেননি বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তো দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নদীর লিও ড্যাম তৈরি হয়েছে 1 বছর হলো, কিন্তু এর মধ্যে এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। যদিও সেচ দপ্তরে কর্মীরা ড্যামের যে গেট জল পাস হওয়ার, সেই গেট রাতেই খুলে দেন। সেই কারণেই তারা মনে করছেন গেট খুলে যাওয়াতে কিছুটা স্বস্তি মিলবে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, ড্যামের গেট বন্ধ করে রাখার জন্য ড্যামের পাশের ওয়ালের তলে ফুটো থাকায় সেখান থেকে জল পাস হতে শুরু করে এবং তারপরেই বাঁধ ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে। বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় সুকান্ত মজুমদার বলেন, মাননীয়র অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের উন্নয়ন আর বিপর্যয়ের সমার্থক। বছরে 2 আগে বালুরঘাটে আত্রাই নদীর উপরে ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার, কিন্তু সেখানেই বিপর্যয়। আকস্মিকভাবে সেই ড্যাম ভেঙে গেল। ঘটনার পর থেকে যথেষ্ট পরিমাণে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে কায়দায় সর্বত্র প্রাতিষ্ঠানিক লুট চলছে, তাতে স্পষ্ট আগামী বছর এই পশ্চিমবঙ্গের মানুষই এই লুটের সরকারকে ভেঙে গুঁড়িয়ে দেবে। আত্রাই নদীর জলস্তর বৃদ্ধিতে অতীতে একাধিকবার জলমগ্ন হয়েছিল বিস্তীর্ণ এলাকা। বালুরঘাট শহরের সকল রাস্তার উপরে জল উঠে গিয়েছিল, এমনকি বন্ধ রাখতে হয়েছিল একটা সময় বালুরঘাট আদালত। রাস্তা জলের তলায় থাকায় যাতায়াত করার জন্য ব্যবহার করা হচ্ছিল ট্রাক্টর। পুরো এলাকাতেও দেখা গিয়েছিল পানীয় জলের সমস্যা। বালুরঘাট ছাড়াও জলমগ্ন ছিল জেলার একাধিক গ্রাম। নদীর জল ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিল চাষ জমিও।